नमस्कार बंधुरा। तो बंधुरा चले एसेছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে পুকুরে জুস কালচার কিভাবে তৈরি করতে হয়, কারণ অনেকেই জানে না জুস কালচার করলে আমাদের কি লাভ হয়। তার জন্য এই ভিডিও। যারা যে সকল মাছ চাষিরা মাছ চাষ করছেন এবং লাভবান হতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকে এই প্রসেসটা ব্যবহার করুন, কারণ এই প্রসেসটা ব্যবহার করলে আপনাদের অনেক খাবার শেপ পাবে এবং অনেক টাকা পয়সা খরচ কম হবে এবং লাভবান বেশি হবেন। তার জন্যই এই ভিডিওটা করা আজকে আমার। তো এই জুস কালচারটা আমরা কীভাবে তৈরি করব প্রথমেই বলে দিই। এই জুস কালচার তৈরি করতে গেলে একরের ডোজ, মানে যে কোনো কোম্পানির যে কোনো হচ্ছে ডিআরবি গাড্ডা একরে 2 থেকে 3 কিলো, আর তার সাথে গুড় লাগবে হচ্ছে আপনাদের 2 থেকে 3 কেজি একরে, আর সর্ষার খোল হচ্ছে 10 কেজি একরের ডোজ, আর যে কোনো একটা ভালো মানের কোম্পানির ট্রাই ইস্ট, মানে একরে যেরকম পরিমাণ হয় কোম্পানির ইস্টের। তো আমরা এখানে ব্যবহার করছি ট্রাইকন আইনসির যে ইস্ট আছে সেই ইস্টটা ব্যবহার করছি। আর শুটকি মাছের যদি গুঁড়া হয় তো খুবই ভালো। তো শুটকি মাছের গুঁড়া যদি না পাওয়া যায় তাও কোনো দরকার নেই, দিলে তো খুবই ভালো হয়, না দিলেও কোনো করার কিছু নেই। তো আমরা শুটকি মাছের গুঁড়া পাইনি, তার জন্য ওটা দিচ্ছি না। তো এই যে আমরা ডেকের মধ্যে এক এক করে যে সমস্ত আমাদের মেটেরিয়াল আছে সেগুলো মিক্সচার দিচ্ছি ডেকের মধ্যে। এটাকে জল দিয়ে পাতলা করে একদম পুরো জলের সাথে যেন গুড় টুরগুলো সব মিশে যায়, তার জন্য এই সব জিনিসগুলো আমরা জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্সচার করে নেড়ে মিক্সচার করবো জলের সাথে যেন খুলে যায়। তো বন্ধুরা এই যে ডেকের মধ্যে দেওয়া হচ্ছে এখন ডিআরবি, দেখতে পাচ্ছ ডিআরবি, সর্ষার খোল, গুড়, ইস্ট, এইসব জিনিস দিয়ে আমরা এটাকে ভালোভাবে ভিজাতে দেবো 48 থেকে 72 ঘন্টা। আর একটা কথা, যদি ওয়েদার খারাপ থাকে তাহলে জুস ছিটানো যাবে না, আগেই বলে দিই। তো তার জন্য আমরা আজকে ওয়েদার ভালো আছে, মানে পুরো একদম পরিষ্কার ওয়েদার, তার জন্য আজকে জুসটা ভিজাচ্ছি। তো এই যে যখন দেখতে পাচ্ছ ডেকের মধ্যে প্রত্যেকটা ডেকে জল দেওয়া আছে পুকুর থেকে বালতি দিয়ে করে এনে এই জল দিয়ে ভালোভাবে মিক্সচার করব। আর আরেকটা কথা, এই জুস করলে আমাদের যে আমরা পুকুরে খাবার ব্যবহার করি, আমরা যে পুকুরে প্রতিদিন যে খাবারটা দিই 30% খাবার এই জুস, আমরা যে পুকুরে জুস করবো এই জুস থেকে আমাদের তৈরি হয়ে যাবে পুকুরে, কারণ আমাদের খাবারটা অনেক শেপ পাবো আমরা। কারণ ধরে নাও যে আমাদের পুকুরে আমরা পুকুরে 1 কুইন্টাল করে খাবার ভিজাই, প্রতিদিনে 1 কুইন্টাল করে খাবার দিই। তো ধরো যে আমাদের সেই পুকুরে এখন 70 কিলো করে খাওয়া লাগবে, মানে 30 কিলো খাবার আমরা শেপ পাবো। এই জুসটা 15 দিন অন্তর করতে পারলে খুবই ভালো, কারণ মাছের গ্রোথটা খুব ভালোভাবে ধরে থাকে এবং প্রচুর পরিমাণে মাছ বাড়তে থাকে। আর এই জু প্লাঙ্কটনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই যে আমরা চলে এসেছি আমাদের গোডাউন ঘরে। তো আমরা এই জুসটা যেদিন ছড়াবো, জুসের সাথে কী জিনিস মিক্সচার করে জুসটাকে ছড়াবো। তো এই দেখতে পাচ্ছ ট্রাইমিন, এটা হচ্ছে ট্রাইমিন লিকুইড, এটা হচ্ছে লিকুইড ফর্ম। আর পিছনে যে সবুজ বস্তাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাউডার ফর্ম। তো আমরা লিকুইডটাই ব্যবহার করব, আর ওই পুকুরগুলোতে আমরা আরও আছে ওগুলোতে পাউডার ফর্ম ব্যবহার করব, কারণ দেখবো কোনটা বেশি রেজাল্ট হয় ভালো, তার জন্য দুটাই নিয়ে এসেছি। তো এই যে ট্রাইমিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রাইকন আইনসির, মানে ভালো প্রোডাক্ট, নতুন লঞ্চ করেছে, এই মাত্র লঞ্চ হলো, তার জন্য নিয়ে এসেছি দেখার জন্য যে নতুন প্রোডাক্টে কেমন কী রেজাল্ট আসে। আর এটা হচ্ছে পোশাল, মানে হচ্ছে প্রোবায়োটিক।